আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। সব প্রক্রিয়া শেষ করেও মালয়েশিয়া যেতে পারেনি প্রায় 18,000 কর্মী, টাকা পাসপোর্ট ফেরতের দাবিতে। মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, একাধিক দুর্নীতি ও প্রবাসী হয়রানির অভিযোগ। এবং মরক্কোর উপকূলে অভিবাসী বোঝাই নৌকাডুবি, 69 জনের মৃত্যু, চলতি বছরের সর্বোচ্চ রেকর্ড। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সব প্রক্রিয়া শেষ করার পরও মালয়েশিয়ায় বেঁধে দেওয়া সময়ে দেশটিতে যেতে পারেনি প্রায় 18,000 কর্মী। ধার দেনা করে প্রত্যেক প্রবাসী এজেন্সির কাছে টাকা দিয়েছে 5 থেকে 6.5 লাখ পর্যন্ত। প্রায় 6 মাস পার হয়ে গেলেও এ সকল প্রবাসীরা টাকা এবং পাসপোর্ট কোনোটাই ফেরত পাননি। রোববার সকালে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী প্রবাসীরা। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। চলতি বছরের 4 অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে মালয়েশিয়াগামী প্রায় 18,000 কর্মীকে ভিসা দেওয়ার ব্যাপারে আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। তবে প্রায় 3 মাস পার হয়ে গেলেও এর কোনো সমাধান পাননি ভুক্তভোগী প্রবাসীরা। রোববার সকালে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী মালয়েশিয়া প্রবাসীরা। এ সময় তারা বলেন, সরকার তাদের আশ্বাস দেওয়ার পরও কোনো পদক্ষেপ নেননি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে, ইব্রাহিম সাহেব আসছিলেন, বলছে 18,000 যাত্রী সবার আগে যাবে, তো তার কোনো রেসপন্সই নেই। ভুক্তভোগীরা বলেন, দেনার দায়ে গত 6 মাস ঘরে ফিরতে পারেন না তারা। আর্থিক সংকটে দিশেহারা তাদের পরিবার। কাছে কোনো মর্যাদা পাই না, আমি আমার বাপ মার কাছে কোনো মর্যাদা পাই না, কারণ আমার একটাই অন্যায়, আমি আমার জমি বিক্রি করে টাকা দিয়েছি। 3 লাখ টাকা লোন নিয়েছি, বাড়ি থেকে জমি বন্ধক রাখছি, গরু বিক্রি করে টাকা দিয়েছি, টাকাও ফেরত দিচ্ছে না, মিথ্যা আশ্বাস দিচ্ছে, দিনের পর দিন ঘুরাচ্ছে। বিদেশগামী এসব প্রবাসীরা বলেন, এজেন্সির কাছে গেলেও পান না কোনো সদুত্তর। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। যেখানে যাই 6 মাস হচ্ছে, টাকা দেবো, খালি করে পাঠাবো, মামলা করবা গেলে মামলা নেয় না। 24 ঘন্টার মধ্যে হয় আমাদের টাকা আমরা ফেরত চাই, না হলে আমাদেরকে মালয়েশিয়া নেওয়ার যে প্রক্রিয়া সেটা চালু করতে হবে। টাকা পাসপোর্ট ফেরত না পাওয়া পর্যন্ত আমরা এই দাবি আন্দোলন চালিয়ে যাব। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেবেন এমন প্রত্যাশা তাদের। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা। মালয়েশিয়ায় বাংলাদেশস্থ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগিরের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। একাধিক দুর্নীতি ও প্রবাসীদের হয়রানির অভিযোগের পরও বহাল তবিয়তের আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া এই ডেপুটি হাইকমিশনার। কেন তাকে হাইকমিশন থেকে প্রত্যাহার ও বিচারের সম্মুখীন করা হচ্ছে না, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ কমিউনিটিতে। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। মালয়েশিয়ায় বাংলাদেশস্থ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগির জুলাই বিপ্লবে সরাসরি বিপক্ষে নানা কথা বলেন। এরপরও আওয়ামী লীগ সরকারের বিশ্বস্ত এই আমলাকে পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। পরে সমালোচনার মুখে সেই বদলির আদেশ বাতিল করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি খোরশেদ আলম খাস্তগিরের প্রত্যাহারের দাবিতে দূতাবাস ঘেরাও করে বিক্ষোভ করেন প্রবাসীরা। এ সময় প্রবাসীরা তাকে প্রত্যাহারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আলটিমেটাম দেন। প্রবাসীরা বলেন, তার দ্বারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে আসছেন তারা। পাসপোর্ট করতে গেলে 6 থেকে 7 মাস লেগে যায়, বিভিন্ন দালাল ধরতে হয়। আমরা ডেপুটি হাই কমিশনার খাস্তগিরের কারণে অনেক নির্যাতিত হচ্ছি। আমরা এই ডেপুটি হাই কমিশনার খাস্তগিরের অতি তাড়াতাড়ি প্রত্যাহার চাচ্ছি। খোরশেদ আলম খাস্তগির, যিনি হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, যিনি হচ্ছে প্রবাসীদের যারা বৈষম্য বিরোধী আন্দোলনে অবস্থান নিয়েছি আমরা তাদের বিরুদ্ধে মামলা করেছিল। এই খাস্তগির প্রবাসীদের জমদূত, এর জন্য আজ প্রবাসীরা সব জায়গাতে বিপদগ্রস্তের মধ্যে আছে।
এ দুর্নীতিবাজ ইএসকেলের সাথে দুর্নীতি করে হাত মিলিয়ে আজ প্রবাসীদের মধ্যে বিপদের মধ্যে ফেলাইছে। আজ আমরা সবাই বিপদের মধ্যে আছি। এখন পর্যন্ত কি করে হাই কমিশনে থাকে। এদিকে রোববার মালয়েশিয়ায় সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় তারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। আমরা মালয়েশিয়ার প্রবাসী হিসাবে এই খস্তগিরের প্রত্যাহার চাই। সাথে এই খস্তগির যে ইএসকেলের সাথে মিলা যেভাবে এমআরপি পাসপোর্ট বন্ধ করার পিছনে লাগছিল এবং এমআরপি পাসপোর্টের কিংবা অন্য যে মেশিন অ্যাম্বাসির মেশিন সমস্ত কিছু ইএসকেলের কাছে পাঠাই দিয়েছে, এর সাথে জড়িত এই খস্তগির। এমন পরিস্থিতিতে তাকে এখনো কেন হাই কমিশনের দায়িত্বে রাখা হয়েছে তা নিয়ে কমিউনিটিতে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে মরক্কোর উপকূলে অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবিতে ৬৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। মালিয়ান কর্তৃপক্ষ বলেছে এই বছরের মধ্যে এটি রেকর্ড সংখ্যক প্রাণহানি। মালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে নৌকাটিতে প্রায় ৮০ জন লোক ছিল। বিবৃতিতে বলা হয়েছে শুধুমাত্র ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি ক্রাইসিস ইউনিট গঠন করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি। তবে তাদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কিনা তা এখনো জানা যায়নি। সরকারি তথ্য অনুসারে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৪১,৪২৫ জন অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছে, যা গত বছরের রেকর্ড ৩৯,৯৯০ ছাড়িয়ে গেছে। অবৈধ অভিবাসীরা প্রায়শই এই রুটটি ব্যবহার করে। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। চলতি বছরের ১১ মাসে বিদেশে যাওয়া নারী কর্মীদের সংখ্যা কমেছে ২২%, জানালো মাইগ্রেশন গবেষণা সংস্থা রামরু। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে বিদেশে নারী কর্মীদের অংশগ্রহণ কমেছে ২২%। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ থেকে শ্রম অভিবাসনের গতি প্রকৃতি ২০২৪ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু এ সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে বলা হয়, গত বছরের তুলনায় ২০২৪ সালে বিদেশে বাংলাদেশি নারী কর্মীর অংশগ্রহণ কমেছে। সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল প্রকাশ করে রামরুর প্রতিষ্ঠাতা চেয়ার তাসনিম সিদ্দিকী বলেন, চলতি বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৫৪,৬৯৬ জন নারী কর্মী কর্মের উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন। অভিবাসীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ৩০.৮% কম আসছে। কিন্তু এখানে যেই প্রসঙ্গটা গুরুত্বপূর্ণ সেটা হলো গত যে সেপ্টেম্বর এবং অক্টোবর নভেম্বর এবং এই ডিসেম্বরেও যে গতিটা আছে তাতে দেখা যাচ্ছে ১ লক্ষের উপরে লোক প্রতি মাসে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মস্কোর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। রাশিয়া প্রতিনিধি আবু মুসা জানান, এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শাহিন খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুরাদুল ইসলাম পাটোয়ারি। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল শরীফ, সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম মুক্তাদির, সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম বাহার, সহসভাপতি মানিকুজ্জামান মানিক, সাংগঠনিক সম্পাদক সাইমন আজিম, সাবেক সিনিয়র সহসভাপতি AKM আহসানুল কিবরিয়া জুয়েল, সাবেক সহসভাপতি শাহ আলম, সাবেক সহসভাপতি রবিউল হাসান চৌধুরী বাবু ও সাদেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম নাসিম সহ আরও অনেকে। সৌদি আরবের জেদ্দায় বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে বিজয় দিবস পালিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, সংগঠনের সহসভাপতি নজরুল ইসলাম লিটনের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। কাজী নজরুল ইসলাম ফিরোজ ও এহসান হাবিব মাওলার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু।
প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন তরিকুল ইসলাম সেন্টু, তামান্না জামান, কেফায়েত উল্লাহ চৌধুরী, ইঞ্জিনিয়ার নুরুল আমিন, মাহবুবুল রহমান হিরু, হাফেজ মঞ্জুর মোর্শেদ ও রাকিব খান সঙ্গীত। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মালদ্বীপের ধীরাগু ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশগ্রহণ করে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল সহ 4টি দেশের অভিবাসীদের 16টি ক্রিকেট দল। বাংলাদেশ হাইকমিশন ক্রিকেট দলের উদ্যোগে এই আয়োজন করা হয়। দিনব্যাপী চলা এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ইন্ডিয়ান ফ্রেন্ডস ক্রিকেট দলকে 2 রানে পরাজিত করে শ্রীলঙ্কান প্রবাসীদের টরন্টো ক্রিকেট ক্লাব। টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পাকিস্তানি দলের খেলোয়াড় মোহাম্মদ সিরাজ। ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন সাইদুল ইসলাম। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ধীরাগুর বাণিজ্যিক পরিচালক আলী রিয়াজ, মালদ্বীপ ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক, মিশনের তৃতীয় সচিব জিল্লুর রহমান ও মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, সকলেই এই টুর্নামেন্টে খেলতে পেরে উচ্ছ্বাসিত। Sponsors are very well and organizers are very well organized, and cricket board will always take this kind of opportunity to have a much better cricket tournament like this, and especially 4 nations like this kind of tournament. শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। সব প্রক্রিয়া শেষ করেও মালয়েশিয়া যেতে পারেনি প্রায় 18,000 কর্মী, টাকা পাসপোর্ট ফেরতের দাবিতে। মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, একাধিক দুর্নীতি ও প্রবাসী হয়রানির অভিযোগ। মরক্কোর উপকূলে অভিবাসী বোঝাই নৌকাডুবি, 69 জনের মৃত্যু, চলতি বছরের সর্বোচ্চ রেকর্ড। এবং চলতি বছরের 11 মাসে বিদেশে যাওয়া নারী কর্মীদের সংখ্যা কমেছে 22%, জানালো মাইগ্রেশন গবেষণা সংস্থা রামরো। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।